পেশেন্ট যারা আছেন এইদিকে চলে আসুন, ওই পেছন দিক দিয়ে গিয়ে ওইদিকে চলে আসুন। এখানে না, এখানে না, নো দিস সাইড। এদিকে কে নিয়ে আসতে বললো? দিস ইজ ভেরি হোয়াট ইউ আর ডুইং রং। নো, সেন্ড ফ্রম দ্যাট সাইড। এইদিকে যারা দাঁড়িয়ে আছে আপনারা যদি বসে পড়েন, যারা আছেন গার্ডে, গার্ডওয়ালে, তাহলে ওরা নিতে পারে। আমার সাথে রাজীব কুমার, ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রাজেশ, আমার সাথে এসপি, আমার সাথী অরূপ বিশ্বাস, বুলু চিকে, মৌয়া গোপ, ওঙ্কার লীনা, প্রিন্সিপাল সেক্রেটারি, হেলথ সেক্রেটারি নারায়ণ নিগম, আমাদের আরো অনেকে এসছেন। এবং আপনাদের সকলকে বলছি, আজকে আমি বিনোদ এবং সুরিন্দরকেও দেখতে পাচ্ছি। সব প্রিন্সিপাল সেক্রেটারি, হায়ার লেভেলের অফিসাররা এখানে আছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডক্টরস, আইসিডিএস, আশা, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, এসডিআরএফ, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, আরবান ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট সহ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, ট্রাইবেল ডিপার্টমেন্ট সহ সমস্ত ডিপার্টমেন্টকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং এসপিকে, সাথে আইসি বিডিওদের সকলকেই, প্লাস আমার সাধারণ মানুষকে, মিডিয়াদেরও। আমি মা বোনদের সকলকে বলবো, ভাইরাও যারা আছেন, আপনারা রিলিফ ক্যাম্পে কষ্ট করে আছেন, কারণ আপনাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। আমি আগের দিন এসেছিলাম, কিন্তু নাগরাকাটা ঢোকার আগের যে ব্রিজটা ছিল সেটা ভাঙা, ফলে আমরা আসতে পারিনি, অর্ধেক রাস্তা এসে ফিরে গেছি। সেই ব্রিজটা আমরা করে দিয়েছি, এখন ওটা ঠিক হয়ে গেছে। পিডব্লিউডি কে থ্যাঙ্কস এবং ইঞ্জিনিয়ারদের। আজকে আপনাদের জন্য নদী পার হয়ে আপনাদের যাতায়াত করতে হচ্ছিল রাবার বোটে। ওখানে রাবার বোট রাখা আছে, কিন্তু একটা লোহার সরু রাস্তা করে দেওয়া হয়েছে, একটা ব্রিজের মতো ছোট্ট, যেটা দিয়ে আপনারা একজন একজন করে ওইটা দিয়ে যেতে পারেন, না জল দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। গাড়ি যাবে না, কিন্তু মানুষ যেতে পারবেন। যাদের গরু ঘোড়া, যাদের ঘোড়া নয়, গরু ছাগল ভেড়া মুরগি হাঁস নষ্ট হয়ে গেছে, এখানে ক্যাম্প চলছে, আপনাদের এখানে স্পেশাল ক্যাম্প চলছে। যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে, পাট্টা হারিয়ে গেছে, আধার কার্ড হারিয়ে গেছে, রেশন কার্ড নষ্ট হয়ে গেছে, জলে খুঁজে পাননি, বাচ্চাদের স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে, বই নষ্ট হয়ে গেছে, আপনাদের আরো যা যা নথিপত্র, পাট্টা থেকে শুরু করে বাড়ির কাগজ সব নষ্ট হয়ে গেছে। आप लोग को जो कब्जा, जो पेपर नष्ट हो गया है, मेहरबानी करके आप लोगों ने एक काम करो, आप कैंप पे लिखा लो आपको घर नष्ट हुआ कि नहीं, अगर हुआ तो कितना तक हुआ, अगर आपका कोई छागल मुर्गी हांस कुछ थे तो चला गया जल में, ऐसा कितना है, अगर किसी का सर्टिफिकेट नष्ट हो गया तो उसको भी लिखाना, आपका आधार कार्ड चला गया तो उसको भी लिखाना, आपका बैंक का कार्ड चला गया उसको भी लिखाना, बच्चा का বই नहीं है, पुस्तक चला गया, বাচ্চাদের বই নেই, এরকম যেগুলো আছে সব ডকুমেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের নাম লিখে সব ডিটেলস লিখে পরে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেব, যার ঘর বাড়ি নেই। এখানে একটা পাকা ব্রিজ, একটু টাইম লাগবে, পরে হবে, এটা প্রসেস করা হচ্ছে। দুই হচ্ছে
খয়ের কাটা জায়গা আমায় বললো যে ওদের একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু ওরা ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারে না ভয়ে, সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয়। আমি ওই প্রাইমারি স্কুলটাকে এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো যাতে সেকেন্ডারি করে দেওয়া হয়। আপনাদের রিলিফ আগেও অনেকবার দেওয়া হয়েছে, ডক্টরস ক্যাম্প করা হয়েছে। শরীর খারাপ থাকলে ডক্টরস ক্যাম্পে গিয়ে চেক করাবেন, নাম লেখানোর কাম থাকলে ক্যাম্পে গিয়ে লেখাবেন। রিলিফের কাজ চলছে, কিচেন চলছে। যতক্ষণ আপনারা এখানে থাকবেন, বাড়ি যেতে না পারবেন, বাড়ি থাকার মতো উপযুক্ত না হবে, ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে। রিলিফ আপনারা আগেও পেয়েছেন, এখনো আমরা কিছু রিলিফ আপনাদের দিয়ে যাচ্ছি। আমি চলে যাবার পর লাইন করে এই ক্যাম্প থেকে দিয়ে দেবে, তাড়াহুড়ো করবেন না, সবাই পাবেন। বাচ্চাদের একটু দেখে রাখবেন, বেবি ফুড আছে। আর মেয়েদের জন্য আলাদা বাথরুম ওরা বলে, ওরা ওয়াশরুম বলতে পারে না, ওদের মেয়েদের আলাদা বাথরুম করে দাও। চান করা, ওয়াশরুমে যাওয়া মেয়েরা ছেলেদের সাথে একসাথে করতে পারে না, ছেলেদের জন্য আলাদা করে দাও, মেয়েদের জন্য আলাদা করে দাও। বাদ বাকি আমাদের যা রিলিফ আছে, রিলিফের কাজগুলো তোমরা করো, কারণ আমাকে অনেক জায়গায় আবার দিতে হবে। যারা মারা গিয়েছিল তাদের সকলকে আমরা 5 লাখ টাকা করে দিয়েছি। প্রায় 27টা পরিবার, কুচবিহারেও 2জন আছে, তাদেরও দিয়ে দেওয়া হয়েছে। এবং হোমগার্ডের চাকরি নাগরাকাটায় এবং কুচবিহারকে দিয়ে দেওয়া হলো স্পেশাল হোমগার্ডের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি এখান থেকে চালসা হয়ে ধূপগুড়ির মাল যেগুলো রিলিফ আছে, অরূপ বিশ্বাস, গৌতম দেব সব একসাথে গিয়ে ঘুরে এসছে অনেকবার। ওরা বাড়ি চলে গেছে, রিলিফ ক্যাম্পে কেউ নেই। তাই আমরা ধূপগুড়ি রিলিফটা, ওখানে ডিএম থাকবে, নির্মল মন্ডল থাকবে, তার হাতে দিয়ে যাব, নির্মল রায়, এবং ময়নাগুড়িরও কিছুটা, প্লাস চালসার কিছুটা। তারপরে ওখান থেকে আমরা চলে যাব কার্শিয়াঙে, কারণ মিরিকে আমায় যেতে হবে। মিরিকের বিডিও অফিসের কাছে কালকে আমাদের পৌঁছতে হবে। সেটা আমার এখান থেকে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা টাইম লাগবে। সেই জন্য আমরা চালসা হয়ে আজকে রাত্রে কার্শিয়াঙে থাকব, তারপরে কালকে কার্শিয়াং হয়ে ঘুম হয়ে আমাদের মিরিকের বিডিও অফিসের সামনে সবাইকে জমায়েত করে বাদ বাকি চাকরির যেগুলো মিরিকের বাকি আছে সেগুলো সব দিয়ে দেবো, রিলিফও দিয়ে দেবো। তারপরে আমি দার্জিলিংয়ে যাব একদিনের জন্য, কারণ ওখানে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে বুধবার দিন করে, আমি বৃহস্পতিবার ফেরত চলে আসবো। ঠিক আছে? ঘুম বিডিও অফিস না মিরিক বিডিও অফিস? ঘুম বিডিও অফিস তো আর মিরিক যেতে পারবে না, ঘুম তো আলাদা, ঘুম তো দার্জিলিং এর রাস্তায় পড়ে, ঘুমে হবে না। ঘুম ইজ এ ডিফারেন্ট এরিয়া। ঘুম তো হচ্ছে দার্জিলিং যেতে পড়ে, ঘুম থেকে তোমাকে ঘুরে যেতে হবে। ঘুম থেকে কিছুটা ঘুরে গিয়ে দেখো গভর্নমেন্টের কি আছে, পশুপতি মন্দিরের কাছাকাছি। সুক্রিয়া পকরি বিডিও অফিস আছে, দেখো 8 ঘন্টা। হ্যাঁ, প্রেসকে আমি জানিয়ে দিলাম। আমরা বেরিয়ে যাওয়ার পরে আপনারা চালসা পর্যন্ত যেতে পারেন, কার্শিয়াঙে যারা থাকার প্রয়োজন আছে যেতে পারেন, পুলিশের সাথে যোগাযোগ করবেন। কার্শিয়াঙে তো থাকার জায়গা এমনিতে কম, আশেপাশে দরকার হলে দেখে নেবে। টুরিস্ট লজটা বলে দাও, ওখানে কিছু সাংবাদিক থাকতে পারে। আর ওখানে তো থাকার জায়গা একটা প্রাইভেট কটেজ আছে, কিন্তু ওরা তো ভাড়া দিয়ে দেয়, পাবে না। শিলিগুড়িতে করে দাও, তোমরা শিলিগুড়িতে করে দিচ্ছে তোমাদের থাকার ব্যবস্থা। শিলিগুড়ি থেকে কার্শিয়াং অনলি 1 আওয়ার। তোমরা সকালে বেরিয়ে, আমি তোমাদের জন্য টাইম একটু দেরি করে বেরোবো 12টার সময়, 12টা নাগাদ, তাহলে তোমরা শিলিগুড়ি থেকে 11টায় বেরোলে পৌঁছে যেতে পারবে। শিলিগুড়িতে তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কারণ কার্শিয়াঙে থাকার ব্যবস্থা নেই। একটা WBTC এর গেস্ট হাউস ছিল, সেটাও ধসে গেছে। আমাদের ওই সার্কিট হাউসটায় থাকতে হচ্ছে, যেখানে লেপার্ড ঘুরে বেড়ায়। তোমরা চলে যাও কার্শিয়াং থেকে
তোমরা আমাদের ফলো করো, ওখানে পুলিশ তোমাদের হেল্প করে দেবে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিএম আমাদের সাথে একটু যাচ্ছে, কিন্তু এখানে নোডাল অফিসারকে দায়িত্ব দিয়ে দাও, যারা এখানে এডিএম যদি থাকে, যারা এখানে রিলিফগুলো দিয়ে দেবে সবাইকে। আমরা শুনছিলাম নাগরাকাটা চন্দ্রগ্রামে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগে বিধ্বস্ত গ্রামে পৌঁছেছিলেন এবং সেখানে রিলিফ ক্যাম্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের ত্রাণ বিলি করেন। মুখ্যমন্ত্রী চন্দ্রগ্রামে খোলা হয়েছে ত্রাণ স্বাস্থ্য শিবির, দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন রয়েছে এবং কমিউনিটি কিচেনের মেনুতে মাংস, ডাল, ভাত। বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটা সহ একাধিক এলাকার খোঁজখবর তিনি নেন। দুর্যোগে ভেঙেছে নাগরাকাটার গাঠিয়া সেতু, হেঁটে সেতু পারাপার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।